লোকজনের অভাব হয় না। অনেক লোক, রাজার বাড়িতে বিরাট আয়োজন, 4-5 গ্রামের বৈষ্ণবের আসছে। রাজা নিজ হাতে বৈষ্ণবের চরণ ধৌত করেছে এবং বৈষ্ণবের চরণামৃত প্রসাদ সেবা করেছে। ভেতরে ভক্তি আছে বাবা। রাজা হলে কি হবে? আত্মহংকার নয়। কারণ কোটি জন্মের পুণ্য ফল না থাকলে কখনো গৃহে বৈষ্ণবের আগমন হয় না। এই আজকে গৃহে বৈষ্ণবের আগমন হয়েছে বাবা, না জানি কোন পুণ্যের ফলে আমরা বলতে পারবো না। হয়তো বা এমন কোন পুণ্য জন্ম ছিল যার স্বীকৃতি এই জন্মে পাচ্ছে। এই গৃহে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলা পড়ে। তো রাজা খুব ভক্তি দিয়ে বৈষ্ণবের সেবার আয়োজন করলেন। উঠানে অনেক বৈষ্ণব, শত শত রাজা বৈষ্ণব। রাজা বসে আছেন একদিকে, আর সমস্ত বৈষ্ণবেরা উঠানে ভরে গেছে, থই থই করছে বৈষ্ণব। তো বৈষ্ণবেরা যেখানে বসেছে, হঠাৎ করে ওই বৈষ্ণবের আসরে একটা কালো রঙের গাভী প্রবেশ করেছে। হ্যাঁ, কালো রঙের একটা গাভী প্রবেশ করেছে। তো রাজা তো দেখে অবাক, কিরে এত মানুষ, এত ভক্ত, এত বৈষ্ণব, হঠাৎ করে এই কালো রঙের গাভীটা এখানে কেন চলে আসলো? রাজা খুব উচ্চস্বরে, ওটা ধরো, ওটা থামাও ইত্যাদি কথা বলতে আছে। কিন্তু গাভীটা কি করেছে? বৈষ্ণবের আসরে গিয়ে একের বৈষ্ণবের চরণ ধোলাই করে দিয়েছে। বৈষ্ণবের চরণ ধোলাই আজ এই গাভীটা, কালো গাভীটা করে দিচ্ছে। আর মনে মনে বলছে, দাও হে বৈষ্ণব তোমার চরণ ধুলি। জয় রাধে। হ্যাঁ, কারণ যত পাপী তাপী দেহ থাকুক, ওই দেহে যদি বা একবার সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পড়ে, তাহলে ওই দেহ অন্তিমে রাধা কৃষ্ণের রাজা তো বসে বসে দেখছে কি ব্যাপার। গাভীটা ঢুকিয়ে গেল ভিতরে, আবার দেখি ভক্তের চরণ ধোলায় গড়িয়ে দিচ্ছে, ব্যাপারটা কি? কিন্তু দেখতে দেখতে গাভীর যে কালো রংটা ছিল না মা, ওই রংটা কি হয়েছে? সাদা হয়ে গেছে। হ্যাঁ, এখন রাজার চিন্তা হচ্ছে কি ব্যাপার, আসলো একটা কালো রঙের গাভী দেখলাম, এখন দেখছি গাভীটা আবার সাদা হয়ে গেছে। তো রাজা ভাবলেন এর তো কোনো স্বাভাবিক গাভী নয়। রাজা একেবারে গলবস্ত্র নিয়ে জোড়হাত করে গাভীটাকে জিজ্ঞাসা করছে, কে তুমি, তোমার পরিচয় কি? গাভী উত্তর দিয়েছে, আমি হচ্ছি সুরধনী গঙ্গা। পৃথিবীর সমস্ত পাপীরা আমার অঙ্গে পাপ দিয়ে যায়, আমার তো দেওয়ার মতো জায়গা থাকে না, তাই বৈষ্ণবের চরণে আজ আমিও সমস্ত পাপ ধুয়ে দিয়ে গেলাম। জয় রাধে। তো সেই বৈষ্ণব সেবার আয়োজন। হ্যাঁ, বৈষ্ণবের শেষ করে দেব, বৈষ্ণবের আগমন ঘটলে বা গৃহ পবিত্র হয়। হ্যাঁ, কে তাই না? জয় রাধে। তো আপনাদের আগমনে আমার মার এই গৃহটা পবিত্র।